আমেরিকা। এদেশে এসে নতুন জিনিস শেখার আর শেষ নেই। তবে অনেক নতুন জানার মধ্যে এই জানাটা মনে গেঁথে যাওয়ার মতো। সকাল হলেই বাড়ির উঠোন জুড়ে, কখনো বারান্দা থেকে, কখনো বা বেডরুমের জানলা থেকে হরিণ ছানার দল ঢু মেরে যাচ্ছে দেখতে পাচ্ছি। সকাল সকাল ঘুম ভাঙাটাও যেন একটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে আমার জন্য। আজ শনিবার, আর শনিবারের বৃষ্টি ভেজা দিনে এইভাবে সকালটা শুরু হলো। শনিবার যখন সকাল সকাল ব্যাগ হাতে করে বাজার যাওয়া তো থাকবেই, আর আমাদের তো ঘরে সেরকম কিছুই নেই এখন। তো চললাম আমরা এখন বাজারে, যাচ্ছি মাছ কিনতে। সেই জবের থেকে ব্যাঙ্গালোর ছেড়েছি, মাছ খাওয়া হয়নি আমাদের। সেই জন্য ভাবলাম আজকে আমরা মাছের বাজার করতে যাব। যাচ্ছি একটি বাংলাদেশি দোকানে। এই দোকানটা আপনারা আমাদের ব্লগে আগেও দেখেছেন, তবে বাইরে থেকে। আমি সেদিন ভেতরে যাইনি। আজকে ভেতরে যাব এবং দেখে শুনে মনের মতো করে মাছ কিনব। সেই জন্য 3 জনে মিলে চলে এসেছি সাত সকালে। ঢুকেই মনে হলো আমি যেন দেশেরই কোনো একটা দোকানে আছি। তবে এই দোকানটা কিন্তু আমাদের দেশের নয়। যদিও আমাদের দেশীয় সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়, তবে এটি একটি বাংলাদেশি দোকান। তবু ওই আর কি, মুখরোচকের চানাচুর, দুলাল চন্দ্র ঘরের তাল মিছরি, চাল ডাল সবই পাওয়া যায় আর কি। আর শুধু আমাদের দেশের নয়, বাংলাদেশেরও সমস্ত জিনিস পাওয়া যায়। তাই মিলেমিশে 2 দেশ একাকার একেবারে এখানে। যা যা মাছ দেখছি, ছন্দকের তো একেবারে ভীষণ মাছ প্রিয়, তো ওর খুবই ভালো লাগছে। আমিও দেখছি মন দিয়ে। অনেক দিন পর আজকে মাছ রান্না হবে বাড়িতে, এটাই একটা আনন্দের বিষয়। ছেলেটাও মাছ খেতে একটু বেশি ভালোবাসে। তবে মাছ যা দেখলাম সবই বেশ পুরনো, খুব টাটকা নয়। কোনোটা দিন, সপ্তাহ, মাস বা বছরও ঘুরে গেছে, এইরকম মাছও আছে। তবে ওই যে চাইলেই পাচ্ছি এবং অনেকটা ভ্যারাইটি রয়েছে, এটাই একটা আনন্দের বিষয়। মাঝে মাঝে তো এইটুকু নেওয়াই যায়, তাই না? মোটামুটি যে কটা মাছের নাম চোখে পড়ল সবগুলোই আমাদের চেনা এবং আমরা পরিচিত আর কি ছোটোর থেকেই। শোল আছে, ছোট ছোট কই মাছ আছে, আরও অনেক অনেক মাছ আছে। মাছের ডিম পর্যন্ত পাওয়া যায়। তবে রুই আর কাতলাগুলো বেশ বড় বড় সাইজের, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 7 কেজি পর্যন্ত আছে। তবে একটা কাতলা মাছ আজকে আমাদের নিতেই হবে, কারণ ওই মাছটাই পটু মোটামুটি খায়। আর বাকি সমস্ত মাছ তো অনেক জুত করে রান্না করতে হয়, সেগুলো করার মতো এখন আমাদের আর হাতে অতটা সময় থাকে না। ইলিশও দেখলাম, প্রচুর ইলিশ রয়েছে, বেশ বড় বড় ওজনের ডিম ভরা ইলিশ মাছও রয়েছে। এখান থেকে একটা কাতলা মাছ নিলাম, শোল মাছ নিলাম, সেগুলো আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর কি কি মাছ নিলাম। তাছাড়াও এরকম রেডি টু ইট খাবারগুলো রয়েছে, অনেকগুলো ভর্তা আছে। আজকে একটা ডাল পুরি দেখে মনটা একটুখানি চাইলো যে অনেক দিন তো কচুরি টচুরি খাওয়া হয় না, সেগুলোও একটু নিই, তো একটা ডাল পুরির প্যাকেটও নিয়েছি। আর বাকি জিনিসপত্র যা যা পাওয়া যাচ্ছে সেগুলো একবার দেখালাম। চোখে পড়লো প্রচুর ফুচকার প্যাকেট, তবে সেগুলো আর আজকে নিয়ে নিই, কারণ বাড়িতে বানালে সেরকম ফুচকা আলা কাকুর মতো স্বাদ হয়তো আমি আনতে পারবো না, সেই জন্যই নিয়ে নিই। আর রেডিমেড রুটিরও প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে। আজকে 1 প্যাকেট রুটিও নিলাম। আর আছে প্রচুর সবজি, সমস্ত কিছু 2 বাংলা মিলেমিশে একাকার এই একটা দোকানের মধ্যে। চলুন এবার বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম। ছোটু, ব্যাগগুলো নে। এখন একটা ক্যাব বুক করে দাঁড়িয়ে আছি, আর চারপাশের এই দেশি দোকানগুলোয় চোখ বোলাচ্ছি। একে একে এই সমস্ত কিছুতে ঢু মারতে হবে তো। এই যে আমরা বাড়ি এসে গেছি, আর আজকে এই সমস্ত কিছু কিনেছি। 1 ফালি কুমড়ো কিনেছি, মুগ ডাল কিনেছি। এখানে না সবই ওই বড় বড় প্যাকেটগুলো কিনলেই হয়তো দামে খানিকটা পুষিয়ে যাবে, সেই জন্য আমরা বড় বড় প্যাকেটগুলোই কিনলাম। আর আমাদের তো গাড়ি নেই, বারবার যেতেও পারবো না, সেজন্য একটু বেশি করেই জিনিসপত্র নিয়ে এলাম। মুগ ডাল, মসুর ডাল, মুখরোচকের চানাচুর, একটুখানি মটরশুঁটি নিলাম, অবশ্যই ফ্রোজেন, এই আর কি।
আর মশলাপাতিও প্রচুর কিনেছি আজকে, কারণ এখন তো আমাদের নিজেদের বাড়ি হয়ে গেছে, মানে ভাড়া বাড়ি আর কি, তো রাখতে কোনো অসুবিধা নেই। তবে ওই বড় বড় প্যাকেট, এতখানি কালো জিরে বোধহয় আমার 1 বছর লাগবে শেষ হতে, বা তাও হবে না। খানিকটা তিল নিয়েছি, সাদা তিল। আপনারা তো জানেনই, আমাদের ব্লগ যারা অনেক দিন ধরে দেখেন, আমরা তিল বাটা দিয়েও অনেক কিছু রান্না করি। একটুখানি বেগুনি বানাবো বলে বেসন নিয়েছি, আর চালের গুঁড়ো ছাড়া তো বেগুনি আবার মুচমুচে হবে না। একটুখানি ছোলার ডাল নিয়েছি, আর নিয়েছি এই ডালপুরির প্যাকেটটা। তখন দোকানে আপনাদের বলছিলাম না যে ডালপুরিটা দেখে খুব লোভ লাগলো, তো ডালপুরির প্যাকেটটাও নিয়ে নিয়েছি। 10টা ডালপুরি আছে এর মধ্যে। একদিন আলুর দম করে ডালপুরি দিয়ে জমিয়ে ডিনার করা যাবে। আর নিয়েছি এই একটা সিঙ্গারার প্যাকেট। এখানে সবই মোটামুটি এরকম রেডিমেড পাওয়া যায়, তো একটু একটু করে ট্রাই করব, কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় নিজেদেরকেই দেখে শুনে এগুলো বুঝে নিতে হবে। 3টে লেবুও পেয়েছি। আর নিয়েছি এই রুটির প্যাকেটটা। রুটির প্যাকেটটা নিলাম কারণ বাড়িতে আমার এখনই রুটি করার মতো আয়োজন, মানে ব্যবস্থা আর কি করে উঠতে পারিনি, সেই জন্য একটু রেডিমেড রুটিরই প্যাকেট নিয়ে এলাম। পোস্ত ছাড়া আমার জীবন অচল, সেজন্য পোস্ত নিয়েছি। একটু সর্ষেও নিয়েছি, সাদা সর্ষে। মুখরোচকের 2 রকমের চানাচুর নিয়েছি, এটা হচ্ছে আর এক রকম। আর নিয়েছি এই পাউন্ড কেকটা, দেখা যাক কেক কেমন হয়। আর একটুখানি হিং নিলাম, কারণ আমাদের বাঙালি রান্নায় অনেক সময় একটু হিং টিং তো লাগেই। এই পর্যন্তই বাজার। রয়্যালের যে বাসমতিটা গৌরব আমাদের দিয়ে গেছিলো, ওটাই খেয়ে আমাদের মোটামুটি ভালো লেগেছে। ওইটা একটা নিয়েছি। পৌচংয়ের একটা চিলি সস পেয়েছি, সেটাও নিলাম। একটু আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা কাসুন্দি নিয়েছি। এই হচ্ছে আমাদের বাজার। আর ঠাকুরের জন্য একটা ধূপকাঠি নিয়েছি, জানি না কতটা জ্বালাতে পারবো এখানে। এই হচ্ছে বাজার আপাতত। তারপরে দেখি কয়েক টুকরো তক্তা আর কয়েকটা স্ক্রু দিয়ে গেছে আমাদেরকে অ্যামাজন থেকে। নাও, এবার ঠাকুর রাখবো বলে যে শেলফটা, বুক শেলফটা অর্ডার করেছিলাম আর কি, সেইটা আমাদেরকেই এখন বানিয়ে নিতে হবে। এদেশের এটাই নিয়ম, সমস্ত কিছু নিজেদেরকেই করে নিতে হয়। তো আমরাও দুজনে মিলে বসে পড়েছি। এখন পটু ওর ঘরে গেছে ঘুমাতে, দুপুরবেলার ঘুমটা। আর আমরা সেই সুযোগে একটুখানি ঠাকুরকে বসানোর জায়গা তৈরি করে নিচ্ছি। যদিও আমাদের কাছে টুল বক্স নেই, তাই পাশের ঘর থেকে আবার 2টো স্ক্রু ড্রাইভারও চেয়ে এনেছি। লাগবে হাতুড়িও, তবে তার একটা দেশি ব্যবস্থা মাথা থেকে বেরিয়েছে, দেখা যাক সেটা দিয়ে কতটা কাজ হয়। আপাতত স্ক্রুগুলো লাগিয়ে নিই, তারপরে যেখানে হাতুড়ি লাগবে সেখানে কি বুদ্ধি অ্যাপ্লাই করেছি সেটাও দেখাবো আপনাদেরকে। ঘর দোর গোছাতে গোছাতে আমরা পটু মানে থেরাপির বিষয়েও কতটা এগিয়েছি সেটা একবার আপনাদের জানিয়ে রাখি। এখানে ইন্স্যুরেন্স ছাড়া তো কিছু হয় না, তো ইন্স্যুরেন্স কোম্পানিতেই যোগাযোগ করা হয়েছিল তাদের কেয়ার ম্যানেজারের সঙ্গে। সেখান থেকে আমাদেরকে 10টা জায়গার নাম দেওয়া হয়েছিল যেখানে আমরা এবিএ থেরাপি করলে ইন্স্যুরেন্স থেকে কভার করা হয়। আমরা সেখানেও যোগাযোগ করেছিলাম এবং খুব তাড়াতাড়ি পটুর একটা অ্যাসেসমেন্ট হবে এখানকার ডেভেলপমেন্ট পেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে। সে সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পটুরও আশা করছি খুব তাড়াতাড়ি থেরাপি শুরু হয়ে যাবে। আপাতত আবার ফিরে আসি ঘর গোছানোয়। এই হচ্ছে আমাদের হাতুড়ির দেশীয় ব্যবস্থা। এইটা হচ্ছে হামানদিস্তা। হামানদিস্তার ওই যে ভারী জিনিসটা থাকে যেটা দিয়ে ঠুকঠুক করে আমরা গরম মশলা গুঁড়ো করি, আজকে সেটা দিয়েই আমরা পেরেক পোতার কাজ করছি। যদিও জানি যে এখানকার দেশি দোকানগুলোয় সিংহাসন পাওয়া যায় ঠাকুরের, তবে সেগুলোর না অনেক দাম। আমাদের এখনই অতটা ক্ষমতা নেই, সেই জন্য আমরা অ্যামাজন থেকে এই জিনিসটা অর্ডার করেছি। $29 আমার গোপুদের থাকার একটা জায়গা তৈরি হয়ে গেছে। চলুন এবার নিচে যেতে হবে, কারণ আমাদের আরেকটা ম্যাট্রেস অর্ডার করা হয়েছিল যেটা প্রচণ্ড ভারী, প্রায় 30 কেজি বা 35 কেজি মতো ওজন, সেইটা ছেড়ে গেছে একেবারে নিচে। অ্যামাজন থেকে অর্ডার করলে একটা জিনিস লক্ষ্য করছি, হালকা জিনিসগুলো দরজার সামনে দিয়ে গেলেও ভারী জিনিসগুলো ওরা নিচেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমি আর ছন্দক সেগুলোকে টেনে টেনে তুলছি ওপরে। আপাতত এই ভারী ম্যাট্রেসটা আমরা তুলছি। এখনও আমাদের নাওয়া নেই, খাওয়া নেই, সব কিছু ভুলে এই দিনগুলো এরকমই কাটে বোধহয় সবার। আমাদের কাছে নতুন, আর আমাদের জীবনে আপনারা আছেন বলে এই দুটো মনের কথা শেয়ার করে আমাদের গল্পগুলো বলে রাখছি।
নতুন দেশে এসে নতুনভাবে শুরু করাটা একটু কঠিন হয়, তবে এই শুরুর দিনগুলোই বোধহয় আমাদেরকে এই দেশের উপযুক্ত করে গড়ে পিঠে নেবে। সেই জন্যই এত হাঁটা, এত স্ট্রাগল, নতুন নতুন জিনিস শেখা, এই সমস্ত কিছুকে একটুখানি যদি আমরা পজিটিভভাবে নিই তাহলে আমাদের এই দেশে থাকাটা অনেকটা সহজ হয়ে যাবে। এইটুকু তো আমরা বুঝেইছি এই কটা দিনে। আমার ছেলেটার ভালো স্কুল আর ভালো থেরাপি হলে সমস্ত কিছু অনায়াসে হাসি মুখে মেনে নেওয়া যায়। স্নান করলাম এই অবেলায় 5টার সময়, তারপরে একটু পুজো করতে পারলাম। আজকে অনেক দিন পর গোপুদের একটা থাকার বা শোয়ার জায়গা হয়েছে। আপাতত এইটুকুই আমাদের পুজোর ঘর আর পুজোর সেট আপ, যাই বলুন না কেন। ওপরে গোপুদের বেডটা রেখেছি আর নিচে আমার সমস্ত ঠাকুর আর ঠাকুরের জিনিস। সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসছিল আমাদেরই ওই দমদমের পাড়ার এক বন্ধু, আর নিয়ে এসছিল এত কিছু। তারপরেও তাদেরকে আমরা বসার জায়গা দিতে পারিনি, সে এক অদ্ভুত ব্যাপার। তারপরে সে কি করলো জানেন, আমাদেরকে সঙ্গে নিয়ে তার বাড়িতে চলে গেল। ওর নাম হচ্ছে ইন্দ্রাণী। আজকে সকালে আলাপ হয়েছে আর বিকেলবেলা ওর বাড়িতে এসেছি, রাতের খাবার খেয়ে যাব। এবার ঘটনা হচ্ছে যে ইউটিউবের জন্য হয়তো আলাপ হয়েছে, কিন্তু ওর সাথে আমাদের ইউটিউবের সম্পর্ক নয়। পরে বেরিয়েছে যে ও ছন্দকের পাড়ার, মানে একসাথে পড়াশোনাও করেছে ওরা কোচিং এ। আজকে সকালবেলা আমরা গেছিলাম দোকান বাজার করতে, সেখানেই ওর সাথে দেখা। ওরা মানে ওর হাজবেন্ড, আমি এক্ষুনি আলাপ করিয়ে দেবো গৌরবদার সঙ্গে, উনি আমাদের ব্লগ দেখতেন। ইন্দ্রাণী দেখেনি বোধহয়। না, ওর সাথে আমিও দেখতাম, মানে আমিও তো আলাদা করে দেখতাম না, ও চালিয়ে দিত, আমি দেখতাম, দুজনে একসাথে দেখি আর কি। হ্যাঁ, তো ওরা ভাবতে পারিনি যে আমরাই তারা যারা ওদের পাড়ার থেকে এসছি আর কি। তো এরকম আলাপ হয়েছে ওর বাড়িতে। এখন একটা দারুণ সুন্দর চিকেন পোলাও ও বানাচ্ছে, সেটা রেসিপি ওর মুখ থেকে আমরা শুনে নেবো, সেটাও শেয়ার করবো আজকের ব্লগে। আসুন আমরা একটু গৌরবদার সাথে আলাপ করিয়ে দিই। ফাইনালি একটা প্রথম ভালো বাঙালি একটা বন্ধু পাওয়া গেছে যে একদম আমাদেরই বয়সী, দুজনে বাংলা টি শার্টও পরে আছে। সচরাচর বাংলায় পুরো গুছিয়ে আড্ডা ফাড্ডা হচ্ছে, একদম দারুণ ব্যাপারটা। ওরা ভীষণ হেল্পফুল ছিল, মানে নিজের থেকে এসে আমাদেরকে তখন আমি বুঝতেই পারছি, মানে উনি যে ওই চেষ্টা দিয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা ওদের বাড়িতে ডেকেছিলাম কিন্তু বসতে দেওয়ার জায়গা পাইনি, জায়গা ছিল, ওই জন্য আমরা ওদের বাড়িতে চলে এসেছি। গৌরবদা, কাল অব্দি তুমি আমাদেরকে ব্লগে চিনতে এবং আমরা কে তুমি জানতে না, আর আজকে আমরা বন্ধু হয়ে তোমার বাড়িতে চলে এসেছি। কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর আমাদের ব্লগে যেরকম দেখো সামনেও কি সেরকম আমরা একদম নাথিং ফেক, অল থিং মানে এভরিথিং ইজ অরিজিনাল। তোমরা যেরকম ভাবে বিহাইন্ড দ্য ক্যামেরা থাকো, ফ্রন্ট ক্যামেরা অলসো সেম। সো কিপ আপ দ্য গুড ওয়ার্ক, আমি এটাই বলতে চাই। আর খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে মিট করে। হোপফুলি আমরা আরো অনেক মেমোরি ক্রিয়েট করতে পারবো একসাথে। হ্যাঁ, একদম একদম। আর এটা হচ্ছে আমার মেয়ে। এটা কে? তোমার নামটা বলো। একান্তিকা, ভীষণ সুইট। ও এখানে আছে পটুম্যান। হ্যাঁ, এখানে তৈরি হচ্ছে সেই চিকেন পোলাও। আসুন রেসিপিটা শুনে নিই। এটার মধ্যে কি কি মশলা আছে? এর মধ্যে আছে তোমার হচ্ছে শানের পোলাও বিরিয়ানি মশলা আছে, দই আছে, তারপরে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট আছে, গরম মশলা আছে, রেড চিলি পাউডার আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, নুন আছে, একটু আমার র ব্রাউন সুগার এটা রয়েছে, ব্ল্যাক পেপার পাউডার আছে, আর একটু অলিভ অয়েল আছে ম্যারিনেশনে। আচ্ছা, এটা তাহলে কষানোর পরে তুমি ভেজানো চালটা দেবে। চালটা ধোবো, ধুয়ে এখানে দিয়ে মোটামুটি তোমার মেজারমেন্টে জল দিয়ে, ধনে পাতা দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে দমে বসিয়ে দেবো। মোটামুটি হাফ অ্যান আওয়ারে হয়ে যাবে। আচ্ছা, আমিও ট্রাই করবো এটা একদিন। হ্যাঁ, করো। আজ রবিবার, আর আজকে আরও বেশি করে ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। সেজন্য আজ আর কোথাও বেরোচ্ছি না, তবে বাড়িতে তো প্রচুর কাজ আছে। আজকে ইচ্ছা আছে ছন্দকের কাজ করার চেয়ারের টেবিলটা বানাবো। সেই জন্য আমরা বসে পড়েছি সকাল সকাল একটুখানি ম্যাগি খেয়ে, একেবারে পাহাড়ি ওয়েদারে গরম গরম ম্যাগি। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হয় না। আর এখানে এই হজ বড়লাগুলো দেখছেন আপনারা, এইগুলো পড়ে পড়েই উদ্ধার করে আমাদের এই সমস্ত ফার্নিচার বানানোর কাজ চলছে। চেয়ারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এরপরে টেবিলটাও বানাবো।
পটুম্যান যথেষ্ট গুড বয় হয়ে বসে আছে। মা সকাল হলেই হাতা খুন্তি নিয়ে লড়াই শুরু করে দেয়। সেই মা সমস্ত কিছু ফেলে আজকে স্ক্রুড্রাইভার আর হাতুড়ি নিয়ে লড়াই করছে। পটুম্যান বুঝতে পেরেছে একটা নতুন কিছু ঘটছে জীবনে, সেই জন্য চুপচাপ করে সহযোগিতা করে যাচ্ছে আমাদের। তবে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, কারণ কালকেই ইন্দ্রাণী আমাদের দুপুরের খাবারটাও প্যাক করে দিয়েছিল। আর দিয়েছে প্রচুর ডালের বড়ি। ওকে জিজ্ঞাসা করছিলাম বড়ি কোথায় পাস রে, ও আমাদেরকে একেবারে 1 কৌটো বড়িও দিয়ে দিয়েছে। তো এইখানে গল্প করতে করতে দেখুন টেবিলটাও আমাদের তৈরি হয়ে গেছে। এই ড্রয়ারগুলো কিন্তু কাপড়ের তৈরি, আর বাকি জিনিসটা কাঠের আর লোহার। চলুন এবার ছন্দকের ঘরে সমস্তটা সেট আপ করে দিই, কারণ কাল তো সোমবার, আর কাল থেকেই ছন্দকের কাজকর্ম শুরু হয়ে যাবে। আপাতত সপ্তাহে 3 দিন অফিস যাচ্ছে, তবে সোম আর শুক্র বাড়ির থেকেই কাজ করছে। গুড বয় হয়ে থাকার পুরস্কার স্বরূপ পটুম্যান এখন চেয়ার খেলছে বাবার সঙ্গে। আজকে এই চেয়ারটা বানানোর পরে পটুম্যানই প্রথমবার বসলো। আজ থেকে পড়াশোনা করবে তো? পড়াশোনা করবে? পড়ো। আজ একেবারে সারা দিন অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে, বিরামহীন, থামেনি একবারও প্রায়। দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা ইন্দ্রাণীর থেকে হয়ে গেলেও রাত্রিবেলা একটুখানি মাছের ঝোল আর ভাত করেছিলাম। তবে তাতে হয়েছিল একটা বিপত্তি। মাছ ভাজতে গিয়ে দেখি আমাদের ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করেছে, কারণ বৃষ্টির জন্য চারদিকের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ ছিল, আর সর্ষের তেলে ভাজতে গিয়ে সেই ধোঁয়া টোঁয়া উঠে একাকার ব্যাপার আর কি। তবে এইটুকু বুঝলাম, এরপর থেকে গ্যাস কমিয়ে অল্প ধোঁয়া বেরোয় এরকমভাবেই মাছ ভাজতে হবে। আজকে আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করেছিলাম আর ভাত। এই হচ্ছে রাতের খাবার। আজকে গল্পটা এখানেই শেষ করি তাহলে। আমি আপনি হাত ধরাধরি করে আমাদের জীবনের ওঠা নামার দিনগুলো, এলোমেলো দিনগুলো, সুন্দর রঙিন দিনগুলো এভাবেই যেন পেরিয়ে যেতে পারি। সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে।